প্রতিবেদন লেগেছেন সাংবাদিক পরিচয় দেন, জব করেন। মারা গেছে জবাব দিয়ে করে ফরাতে যাই আর আমার টাকা পয়সা দিয়ে ফরা যাবে আর কোনো কথা নেই, কোনো সাউন্ড নেই। আমার পায়ের স্লোগান দিতে মারা গেছে, সেটা কে দিব? ড্রাইভার কে দিব? আপনি টাকা নিতে মালিক দিব, সচিব দিব, কে দিব? স্লোগান দিতে যে কত ছোট দিতে লাগবে আজকে যদি আপনাদের মা বোন থাকতো এই জায়গা তখন কি আপনাদের কষ্ট লাগতো না? এই সম্ভব কেন? কারখানাদের জন্য না, শ্রমিকদের জন্য না, তাহলে তারা এটা কেন কথা বলতে পারবে না? তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু গার্মেন্টস শ্রমিকের জন্য ওনারা কিছুই করে না। তাহলে কি লাগে এখানে থেকে মারা গেছে, হাসপাতালে নেওয়ার পরে তারপর বলছে যে মারা গেছে। এখানে স্লোগান দেওয়া হচ্ছিল ওই মুহূর্তে, তারপর তাকে সমভবনের নাকি ভাই? আপনাদেরকে বইলে কোনো সমাধান হবে, কিছু হবে? আপনি কি সমভবনের? হ্যাঁ, আপনি কি এখানকার? কি আপনার নাম এবং কেন বললে কি করবেন আপনি? কোনো সলিউশন আছে আপনার কাছে? আপনার কাছে কোনো সলিউশন আছে? আমি জিটিভির সাংবাদিক। আপনি? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটাই বলবেন। কথাবার্তা বোঝেন না আপনারা, মানে এমনি শুনেন, মানসিকভাবে খুবই একটা বিপর্যস্ত। ওনাদের একজন সাথের সহযোদ্ধা মারা গেছে, আপনারা বুঝতে হবে। খালি এগুলা আপনারা একটু সাইডে দূর থেকে করেন। আপনার ইন্টারভিউ নিতে আসেন না, যান। আপনি সাংবাদিক হয়েছেন, আপনি কিভাবে এটা বলেন? প্রতিবেদন লিখেছেন আপনি এখন পর্যন্ত আমাদের প্রতিবেদন লিখেছেন, সাংবাদিক পরিচয় দেন, জব করেন। বেশি কথা বলবেন না আপনি। আজকে এখানে সাংবাদিক এগুলো জীবন মনে হয় না আপনার? আপনার কি কথা? কয়টা প্রতিবেদন লেগেছেন আপনি 5 দিনে? হতে পারে না। ভুয়া সাংবাদিক, ও কোনো সাংবাদিক না। ও ভাব দেখাচ্ছে, ভাব নিচ্ছে। ও এই অফিসে কি ও ধান্দা করছে এখান থেকে কিভাবে সরানোর। এতগুলো মানুষ, এত অসহায় মানুষ, দেখছেন তাদের পরিস্থিতি কি? তারা কিভাবে কাজ করে একটা ফ্যাক্টরিতে সকাল 7টার দিকে ঢুকে কখন যে বের হয় ওদের কোনো ঠিক ঠিকানা নাই। এই রমজান মাসে মানুষ এখানে এসি দিয়ে বসে কে বলে আপনার অফিস করে, তাই ওদের জীবনযাপন অনেক কষ্টের হয়ে যায়। তাহলে একটা গার্মেন্টস শ্রমিকের জীবনযাপন কত কষ্টের হইতে পারে তারা এটা বোঝে না। তারা এইখানে বসে বসে বড় বড় কথা বলে, মাসে মাসে বেতন। এই যে দেখেন এদের বোনাস বেতন এখনো পাইনি। ঠিকই বউ বাচ্চার জন্য, ভাই বোনের মা বোনের জন্য ওরা ঈদের বাজার করে পাঠিয়ে দিয়েছে। আর এই লোকগুলো এত অসহায়, এদেরকে দেখে ওরা হাসে। ওরা মানুষ, দানব, এটা হলো দাজ্জাল, এটা হলো দাজ্জাল। দর্শক, যেমনটা দেখছিলাম, একজন গণমাধ্যম কর্মীর পরিচয় দিয়েছেন একজন, এবং তাকে কিন্তু একবারে রীতিমতো গার্মেন্টসের কর্মীরা এখানে
ধুয়ে দিয়েছেন বলা যায়। এবং তিনি যে পরিচয় দিয়েছেন বলছেন যে আসলে এখন পর্যন্ত কয়টি প্রতিবেদন করা হয়েছে তাদেরকে নিয়ে, তারা 5 দিন ধরে এখানে আন্দোলন করছেন এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং গার্মেন্টস কর্মীরা যেভাবে আসলে তাকে বাকরুদ্ধ করেছে, কথার যুদ্ধে তা প্রতিহত করেছে তাকে, সেটি আপনারা দেখছেন। এখনও কিন্তু শ্রম ভবনের গেটে অবরুদ্ধ করে রেখেছে, গেটটি বন্ধ করে রেখেছে এবং ভিতরে যারা আছে তাদেরকে কিন্তু মোটামুটি ভালোভাবে অবরুদ্ধ করে রেখেছে। এমন একটা অবস্থান মধ্যে দেখা যাচ্ছে। এবং একটা উত্তেজনা কাজ করছে, উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এই জায়গাটিতে, সরাসরি দেখতে পাচ্ছেন।